দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, আপনাদের সাথে আছি আমি আদনান জুবায়ের শাওন। দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন রাজধানীর সায়েন্স ল্যাবে ঢাকা কলেজ এবং সিটি কলেজের মধ্যকার যে সংঘর্ষের ঘটনা ঘটেছে সেই ঘটনার সবশেষ পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সায়েন্স ল্যাব থেকে ঠিক ঢাকা কলেজের দিকে যে সড়কটি আছে সেখানে অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা, এবং আমরা আপনাদের যদি দেখাই ঠিক এর বিপরীতে সিটি কলেজের পাশে পুলিশের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। গত 18 তারিখের একটি ঘটনাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং ঠিক এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। পুলিশ কঠোর অবস্থান নিয়েছে। আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল এবং যে ধাওয়া পাল্টা ধাওয়ার যে ঘটনাটি ঘটেছে সেটি পরবর্তীতে পুলিশ অবস্থান নেওয়ার পরবর্তীতে সেটি নিয়ন্ত্রণে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদের এই মুহূর্তে দেখাচ্ছি সায়েন্স ল্যাবে ঠিক পুলিশের অবস্থান আপনারা দেখতে পাচ্ছেন, এবং ঠিক এর বিপরীত পাশে যেটি ঢাকা কলেজ অভিমুখে যে সড়কটি আছে সেখানে অবস্থান নিয়েছে ঢাকা কলেজের শিক্ষার্থীরা। এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত আছে। কিছুক্ষণ আগে আমরা দেখতে পেয়েছিলাম ধাওয়া পাল্টা ধাওয়া সহ ইট পাটকেল নিক্ষেপ করতে আমরা দেখেছি, এবং পরবর্তীতে পুলিশ এসে ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঠিক স্বাভাবিক যান চলাচল না থাকলেও কিছু যানবাহন চলাচল করছে। এই মুহূর্তে মোটরসাইকেল সহ কিছু জরুরি যানবাহন চলাচল করতে আমরা দেখতে পাচ্ছি। পাশাপাশি যে রিক্সা সেটি স্বাভাবিক চলাচল করছে, এবং যেই গণপরিবহনগুলো এই মুহূর্তে গণপরিবহন বন্ধ আছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঠিক সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের দিকে নিউ মার্কেটের দিকের যে সড়কটি আছে সেই সড়কে অবস্থান নিয়েছে। ঠিক এর বিপরীত পাশে আপনাদের যদি দেখাই যে সিটি কলেজের দিকের যে সড়কটি আছে সেখানে পুলিশ এই মুহূর্তে অবস্থান নিয়েছে এবং পরিস্থিতি কিছুটা শান্ত আছে। গত 18 তারিখে সিটি কলেজের দুজন শিক্ষার্থীর আইডি কার্ড কেড়ে নেওয়াকে কেন্দ্র করে আজকের এই সংঘর্ষের ঘটনাটি আমরা দেখতে পাচ্ছি, এবং বর্তমানে আপনাদের যদি দেখায় ঠিক এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডির দিকে যে সড়কটি আছে সেদিকের যান চলাচল স্বাভাবিক আছে, এবং সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের দিকে এবং আজিমপুরের দিকে যে সড়কটি আছে সেই সড়কে গণপরিবহন বন্ধ থাকলেও সিএনজি মোটরসাইকেল রিক্সা সহ যে জরুরি সরবরাহ কাজে যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল করছে, এবং আমরা প্রাইভেট কারগুলোকে চলাচল করতে দেখতে পাচ্ছি, এবং গণপরিবহনগুলো এই মুহূর্তে বন্ধ আছে এবং সংঘর্ষ এই মুহূর্তে নেই এবং পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে। পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং পুলিশ ধাওয়া দিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে সায়েন্স ল্যাব থেকে নিউ মার্কেটের দিকের যে সড়কটি আছে সেখানে অবস্থান নিয়েছে, এবং কোনো প্রকার এই মুহূর্তে সংঘর্ষের ঘটনা আমরা দেখতে পাচ্ছি না। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই মুহূর্তে ঠিক এই স্থানটিতে অবস্থান নিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার সংঘর্ষের ঘটনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। ঠিক কিছুটা সময় আগে ঠিক আধা ঘন্টা আগে আমরা দেখতে পেয়েছিলাম যে ধাওয়া পাল্টা ধাওয়া সহ ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছিল, এবং এই মুহূর্তে পরিস্থিতি কিছুটা শান্ত আছে, এবং ঢাকা কলেজের যে শিক্ষার্থীরা আছে সেই শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব থেকে ঢাকা কলেজের দিকের যে সড়কটি আছে সেখানে অবস্থান নিয়েছে, এবং এর বিপরীত পাশে ঠিক সায়েন্স ল্যাব থেকে সিটি কলেজের যে সড়কটি আছে সেখানে পুলিশের অবস্থান আমরা দেখতে পেয়েছি, এবং পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে যে সংঘর্ষে লিপ্ত যে শিক্ষার্থীরা ছিল তাদেরকে ছত্রভঙ্গ করে দিয়েছে, এবং আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঢাকা কলেজের শিক্ষার্থীরা তারা তাদের ক্যাম্পাসের দিকে এগিয়ে যাচ্ছে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আমরা দেখতে পাচ্ছি, এবং যে স্বাভাবিক যে যান চলাচল সেটি না থাকলেও রিক্সা মোটরসাইকেল প্রাইভেট কার সহ যে জরুরি নিত্য প্রয়োজনীয় যে যানবাহনগুলো আছে বিভিন্ন জরুরি কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে সেগুলো চলাচল করতে, এবং গণপরিবহন এই মুহূর্তে আমরা চলাচল করতে দেখছি না। দর্শক যুক্ত আছেন যুগান্তরের সাথে, দেখছেন সায়েন্স ল্যাবের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ঢাকা কলেজের শিক্ষার্থীরা তাদের ক্যাম্পাসের দিকে ফিরে যাচ্ছে, এবং এর বিপরীত পাশে যদি আপনাদের দেখায় ঠিক সায়েন্স ল্যাবের যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজের নিচে আমরা পুলিশের অবস্থান দেখতে পাচ্ছি। পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আছে এই মুহূর্তে,
এবং ঠিক কিছু সময় আগে আমরা দেখতে পেয়েছি ধাওয়া পাল্টা ধাওয়া সহ ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটেছে এবং পরবর্তীতে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার সেল দুঃখিত সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছিল এবং তাদেরকে ধাওয়া করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ঠিক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান, আপনারা দেখতে পাচ্ছেন সিটি কলেজের পাশেই সায়েন্স ল্যাব যে ওভারব্রিজ আছে সেই ওভারব্রিজের নিচে পুলিশের অবস্থান এবং আমরা এর বিপরীত পাশে যদি আপনাদের দেখাই যে ঢাকা কলেজে যে শিক্ষার্থীরা আছে তারা তাদের ক্যাম্পাসে ফিরে যাচ্ছে এবং যে স্বাভাবিক যে যান চলাচল ছিল সেটি এখনও শুরু হয়নি এবং আমরা দেখতে পাচ্ছি রিক্সা, মোটরসাইকেল, প্রাইভেট কার এবং জরুরি কাজে নিয়োজিত যে যানবাহনগুলো আছে শুধুমাত্র সেগুলো চলাচল করছে। কোনো প্রকার গণপরিবহন এই সড়কে চলতে আমরা দেখতে পাচ্ছি না। দর্শক আপনাদের যদি দেখায় সায়েন্স ল্যাব থেকে ধানমন্ডির দিকে যে সড়কটি আছে মিরপুর সড়কে গণপরিবহনগুলো চলছে। দর্শক সবশেষ তথ্য জানতে যুক্ত থাকুন যুগান্তরের সাথে।